প্রিয় দর্শক, স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তাকে বলেছেন বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল প্রতিমন্ত্রী। আর বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল প্রতিমন্ত্রী আমাদের স্থানীয় সরকার, যার কাছে উন্নয়নের জন্য আমরা যাই, এই জনাব মীর শাহ আলম, বগুড়ার সন্তান। প্রধানমন্ত্রী তারেক রহমানেরও তিনি অত্যন্ত আস্থাভাজন, কিন্তু সম্ভবত এই আস্থা এবং বিশ্বাসকেই কেউ কেউ সহ্য করতে পারছেন না। একসময়ে যারা তারেক রহমানের আস্থার জায়গায় থেকে সেই আস্থা নষ্ট করেছিলেন, আজকাল তারাই ঈর্ষান্বিত হয়ে নিজেদের মিডিয়া ব্যবহার করে মীর শাহ আলমের বিরুদ্ধে কুৎসা রচনা করছে, জনমনে বিরূপ ধারণা তৈরিতে আজে বাজে ভিডিও বানাচ্ছে। প্রশ্ন হলো, মীর শাহ আলমকে নিয়ে যা যা বলা হচ্ছে তার কতটুকুই বা বাস্তবসম্মত বা বিশ্বাসযোগ্য, নাকি মীর শাহ আলমকে কলঙ্কিত করার মাধ্যমে তারেক রহমানের এই সরকারকেই কলঙ্কিত করার মিশনে নেমেছে একটি সুবিধাবাদী দালাল চক্র? প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি তথ্য, প্রমাণ ও যুক্তি দিয়ে এই বিষয়টিকেই ব্যাখ্যা করব। প্রথমেই আসা যাক আন্তর্জাতিক মানের বেয়াদব হিসেবে পরিচিত নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্য প্রসঙ্গে। এই বেয়াদব নাসিরউদ্দিন পাটোয়ারী ৫৫ বছরের মীর শাহ আলমকে উশৃঙ্খল যুবক বলে কটাক্ষ করেছে। তিনি ১৭ বছর কই ছিলেন সেই প্রশ্ন রেখেছেন। এই যে তারেক রহমানের একটা বন্ধু আছে, মীর শাহ আলম নাকি যেন কি নাম, সে আমাদেরকে সংসদে দাঁড়িয়ে বলেছিল, কোথায় ছিলা তোমরা? আমি বাবু তোমাকে প্রশ্ন করতে চাচ্ছি যে বাবু তুমি গত ১৭ বছর কোথায় ছিলা? বেয়াদব নাসিরউদ্দিন পাটোয়ারী যখন প্রাণ আরএফএল গ্রুপে চাকরি করত, তখন মীর শাহ আলমের মতো মানুষরা রাজপথে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন, জেল খেটেছেন, রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছেন। যখন হাসিনার বিরুদ্ধে মুখ খুললেই জেলে যাওয়ার ভয় পেত মানুষ, তখন মীর শাহ আলমের মতো মানুষরা বজ্র কণ্ঠে রাজপথে কিভাবে কথা বলতেন, চলুন সেটার কিছুটা নমুনা দেখে নেওয়া যাক। বিএনপির ডিসিশন স্পষ্ট, ভোট চোর ডাকাত মাফিয়া সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে যাবে না। এর সাথে একমত। শেষ কথা হচ্ছে, এই মাফিয়া সরকারের পতন না হওয়া পর্যন্ত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত, দেশনায়ক তারেক রহমান দেশে না ফেরা পর্যন্ত বিএনপির এবং শহীদ জিয়ার নেতা কর্মীরা ঘরে ফিরে যাবে না। প্রিয় দর্শক, মীর শাহ আলম কোনো উড়ে এসে জুড়ে বসা মানুষ নন। তিনি জিয়া পরিবারের জন্য সবসময় একজন নিবেদিত প্রাণ মানুষ। এমনকি তিনি প্রতি শনিবারে বেগম জিয়ার মুক্তি এবং তারেক রহমানের দেশে ফিরে আসার কামনায় দুস্থ ও গরিব মানুষদের নিজ হাতে খাবার বিতরণ করতেন। প্যাকেট পার করে দেন, দিয়ে দাও, ওই লাইনে দিয়ে দাও। বর্তমান সরকার ওনাকে অন্যায়ভাবে জেলে রাখছে, ওনার জন্য দোয়া করো। ওনার একমাত্র সন্তান এখন যে জীবিত আছে, আর একজন তো এই সরকারের অত্যাচারে মৃত্যুবরণ করেছে, সে দেশনায়ক তারেক রহমান। উনি যাতে তাড়াতাড়ি দেশে ফিরতে পারেন, উনি যাতে পরিবার নিয়ে এবং পুরো জিয়া পরিবার যাতে সুস্থ থাকে, এই দোয়া নেওয়ার জন্য আমরা প্রত্যেক শনিবারে আয়োজন করি। প্রিয় দর্শক, এই যে ভিডিও ফুটেজগুলো আপনারা দেখছেন, তখন কিন্তু বিএনপি ক্ষমতায় আসবে এমন আশা খুব কম মানুষই দেখত। কেউ কেউ ভাবতেন হয়তো ২০৪১ সাল পর্যন্ত হাসিনাই ক্ষমতায় থেকে যাবে। অথচ সেই হতাশার মাঝেও মীর শাহ আলমের মতো মানুষরা আশার বাতি জ্বালিয়ে রাজপথের যোদ্ধা হিসেবে লড়াই করে গিয়েছিলেন। তখন মীর শাহ আলম কারাবরণ করলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো কারা? তার পরিবারের সদস্যরা। অথচ এখন তার পরিবারের সদস্যরা বৈধ উপায়ে ব্যবসা করছে, সেটাকেই বাঁকা চোখে দেখছে নিন্দুকরা। হাসিনার আমলে এই মানুষটি ব্যবসা করার কোনো সুযোগই পাননি। এখন যখন সুযোগ পেলেন, সেটাকেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হিসেবে দেখানোর একটা পায়তারা চলছে। অথচ আমি যেই দেশে বসবাস করছি, এই মার্কিন যুক্তরাষ্ট্রেও ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সদস্যরা তারা কিন্তু অবলীলায় ব্যবসা করে যাচ্ছে, এবং সেটা নিয়ে কিন্তু আইন লঙ্ঘনের কোনো প্রশ্নই কেউ তুলছে না। মীর শাহ আলমকে নিয়ে উল্টাপাল্টা প্রশ্ন কিন্তু এখানেই থেমে নেই। জামায়াতের বট বাহিনী কেন তাকে সমালোচনা করে না? সাংবাদিক ইলিয়াস হোসেন এবং কনক সারওয়ার কেন তাকে প্রশংসা করেন? এ ধরনের প্রশ্ন ছুড়ে দিয়ে তাকে বিএনপির ভেতরে গুপ্ত শিবির বানানোরও
পায়তারা করছে কিছু সুবিধাবাদী মানুষ। কিন্তু যারা এসব প্রশ্ন তুলছেন তারা এইটাও জানেন না যে স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশেই বিরোধী দলীয় নেতার এলাকা পরিদর্শনে গিয়েছিলেন প্রতিমন্ত্রী মীর শাহ আলম। মূলত একসাথে ডাক্তার শফিকের সাথে এলাকা পরিদর্শন এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন মীর শাহ আলম। স্বাভাবিকভাবেই তাই ডাক্তার শফিকুর রহমান তথা জামায়াতে ইসলামী মীর শাহ আলমের ব্যাপারে একটা ইতিবাচক ধারণা রাখছে। সুতরাং যারা এর সরল বিষয়টাকেও বাঁকা চোখে দেখছেন, এটি তাদের দৃষ্টিভঙ্গির সমস্যা বলেই আমি মনে করি। মীর শাহ আলম অবহেলিত বগুড়ার উন্নয়ন বরাদ্দ বাড়াতে চেষ্টা করবেন, এটিকেও আমি দোষের কিছু মনে করি না। কারণ আওয়ামী লীগের আমলে বগুড়া ছিল একটি অবহেলিত জনপদ। তথাপি সংসদে মীর শাহ আলম জানিয়েছেন বগুড়ায় অতিরিক্ত বরাদ্দের যে অভিযোগ করা হচ্ছে সেটি সঠিক নয়, বরং এলজিইডির সর্বোচ্চ বরাদ্দ কুমিল্লা, নরসিংদী এবং বাগেরহাটে। তবুও চিলে কান নিয়ে গেছে, এভাবেই গুজব রটিয়ে মীর শাহ আলমকে কলঙ্কিত করা হচ্ছে। মীর শাহ আলমের সম্পদ নিয়েও চলছে অপপ্রচার। জাতীয় সংসদ নির্বাচনে তার দাখিল করা হলফনামা ও পারিবারিক ব্যবসার নথিপত্র কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সূক্ষ্মভাবে এডিট করে তা ছড়ানো হয় সামাজিক মাধ্যমে, ব্যবহার করা হয় কিছু গণমাধ্যমও। ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠানগুলোর পর্যালোচনায় দেখা যায় প্রতিমন্ত্রীর হলফনামার আংশিক চিত্র তুলে ধরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী বগুড়া 2 আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মীর শাহ আলমের নামে 1824% সম্পত্তি এবং 12টি ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য রয়েছে। তবে ওই হলফনামা এডিট করে তার মাত্র 31% সম্পত্তির তথ্য উল্লেখ করে ছড়ানো হয় সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তি তৈরি করে। খোঁজ নিয়ে জানা গেছে মীর শাহ আলম প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এড়াতে পারিবারিক ব্যবসার মালিকানা ও ব্যবস্থাপনা থেকে লিখিতভাবে সরে দাঁড়িয়েছেন। বর্তমানে প্রতিষ্ঠানগুলো তার পরিবারের অন্য সদস্যরা পরিচালনা করছেন। এরপর প্রতিমন্ত্রীর বিরুদ্ধে নতুন করে 242% জমি কেনার দাবি ওঠে, যার কোনো আনুষ্ঠানিক ভিত্তিও পাওয়া যায়নি, এবং প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি আতিকুর রহমানও নিশ্চিত করেন যে তথ্যটি ভুয়া। সব মিলিয়ে এই ভিডিওটিতে এতক্ষণ আমি যা যা বললাম বা দেখালাম, আমি তার আলোকে বলতে চাই এবং আপনাদেরকে অনুরোধ করতে চাই যে নিউজ মিডিয়াতে কোনো তথ্য দেখেই একজন মানুষকে নিয়ে কিন্তু নেতিবাচক মন্তব্য আপনারা করবেন না। আজকাল কিছু মানুষ সাংবাদিকতার পেশায় নেমে মীর শাহ আলমকে টার্গেট করে মূলত তারেক রহমানের এই সরকারকেই কিন্তু খারাপ দেখানোর একটা ডেলিভারেট অ্যাটেম্পট নিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে আপনাদেরকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ। আমাদের হাজার হাজার নেতা কর্মী চারদিকে আটকানো অবস্থায় আছে, তারা অবশ্যই খবর পাবে। আমাদের নেতা রিজভী আহমেদকে 2 হাত তুলে দেখিয়ে দেন শিক্ষকবাসী দেশনায়ক তারেক রহমান বেগম খালেদা জিয়ার আন্দোলনের সাথে আছে।